বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু ফোনটা কেটে ধীরে ধীরে চুপ করে বসে থাকে। চারপাশে কলেজের ভিড়, শব্দ, মানুষের আনাগোনা সব কিছু থাকলে ওর মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে। সে কি পারবে নিজের সিদ্ধান্তে অটল থাকতে, নাকি আবারও পরিস্থিতির কাছে হার মানতে হবে? অনুভব ঠাম্মির কথা ভাবতে থাকে। ঠাম্মি কখনো হঠাৎ করে কিছু বলেন না, যা বলেন ভেবেচিন্তেই বলেন। কিন্তু বনলতার মনোভাবও অনুভবের অজানা নয়। দুজনের মাঝখানে লাজুকে এনে দাঁড় করানো ঠিক হচ্ছে কিনা সেটা নিয়েই ভিতরে ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়। এদিকে সুদেব ব্যাগটা নিয়ে ফিরে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, পেয়ে গেছি দাদা। লাজু একটা হালকা হাসি দেয়। অনুভব সুদেবের দিকে তাকিয়ে পড়ে, ঠিক আছে, তাহলে এবার বাড়ি ফিরে যাক, আজ অনেক কিছু হয়ে গেল। তিনজন একসাথে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে লাজুর চোখে বারবার ভেসে ওঠে হারানের রাগান্বিত মুখ, কমলার অসহায় চোখ, আর সেই গয়নাগুলোর কথা, যেগুলো একটা পরিবারের শেষ ভরসা ছিল। অনুভব হঠাৎ বলে, লাজু, একটা কথা বলি, তুমি যদি আমাদের বাড়িতে থাকো তাহলে অন্তত পড়াশোনার চিন্তাটা করতে পারবে। টাকা পয়সা, খাওয়া দাওয়া এসব আমি দেখব। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি বোঝা হয়ে থাকতে চাই না। অনুভব বলে, বোঝা হওয়ার পাশে থাকা এক জিনিস না, তুমি পাশে থাকলে আমি খুশিই হব। বাসে উঠে তিনজন বসে পড়ে। বাস চলতে শুরু করে। জানালার বাইরে শহরের আলো ছুটে যেতে থাকে। লাজু মনে মনে ভাবে, এই শহরটাই কি তার নতুন জীবন, নাকি এখানে এসেও তাকে লড়াই করেই টিকে থাকতে হবে? বাড়িতে পৌঁছতেই ঠাম্মি দরজার কাছে দাঁড়িয়ে থাকে। অনুভব ঠাম্মিকে দেখে বলে, আজ অনেক দেরি হয়ে গেল। ঠাম্মি লাজুর দিকে তাকিয়ে বলে, ভর্তি হয়ে গেছে? লাজু মাথা নেড়ে বলে, হ্যাঁ। ঠাম্মি বলে, তাহলে ভেতরে এসো আগে। বনলতা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। লাজুকে দেখে একটু থমকে যায়। তারপর স্বাভাবিক গলায় বলে, ভর্তি ঠিকঠাক হয়েছে তো? লাজু বলে, হ্যাঁ। এই ছোট্ট কথোপকথনের মাঝেই চাপা একটা অস্বস্তি জমে ওঠে। রাতে সবাই খেতে বসে। খাওয়া টেবিলে অদ্ভুত নীরবতা। সুদেব টুকটাক কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ ঠিকভাবে সাড়া দেয় না। খাওয়া শেষ হলে ঠাম্মি হঠাৎ বলে, লাজু, তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো, কোনো বাধা নেই। এই কথাটা শুনে বনলতার হাত থমকে যায়। অনুভব ঠাম্মির দিকে তাকিয়ে বলে, সত্যি ঠাম্মি? ঠাম্মি বলে, হ্যাঁ, মেয়েটা পড়াশোনা করবে, ভাল মানুষ হবে, এইটুকু তো আমরা করতে পারি। লাজুর চোখ ভিজে আসে। সে কিছু বলতে গিয়ে বলা ধরে আসে। ঠাম্মি বলে, এখন কাঁদার দরকার নেই, কাল থেকে নতুন করে শুরু করো। বনলতা ঘরে চলে যায়। তার ভেতরে রাগ, অভিমান, কষ্ট সব একসাথে জমে ওঠে। সেভাবেই বাড়িতে কি তার কথার আর কোনো দাম নেই? সব সিদ্ধান্তই কি তার উপর দিয়ে নেওয়া হবে? রাতে লাজু ঘুমোতে পারে না। অনুভবের দেওয়া আশ্বাস, ঠাম্মির মমতা আর নিজের ওদের সবকিছু একসাথে মাথার ভেতর ঘুরতে থাকে। অন্যদিকে হারানের বাড়িতে অশান্তি চরমে। হারান বারবার বলে, ওই মেয়েটাকে বিশ্বাস করে ভুল করেছে। কমলা চুপ করে বসে থাকে। সে জানে লাজু ভুল করেনি, কিন্তু স্বামীর সামনে সে মুখ খুলতে পারে না। পরের দিন সকালে লাজু খুব ভোরে উঠে পড়ে। বই খাতা গুছিয়ে পড়তে বসে। বনলতা দূর থেকে সেটা দেখে। তার মনে অজান্তেই একটা প্রশ্ন জাগে, এই মেয়েটাকে সত্যি এতটা শক্ত? দিন যায়। লাজু ধীরে ধীরে পড়াশোনায় ডুবে যায়। কলেজে তার নাম হতে শুরু করে। শিক্ষকেরা তাকে আলাদা করে চিনতে শুরু করেন। একদিন কলেজ থেকে ফেরার পথে সেই দুই ছাত্রের সাথে আবার দেখা হয়। তারা এবার আর কথা বলে না, চুপচাপ সরে যায়। লাজু বুঝে যায় নিজের জায়গা তাকে নিজেকেই তৈরি করতে হবে। বাড়িতে ফিরলে বনলতা ধীরে ধীরে বদলাতে থাকে। লাজুর সাথে কথা বলে, তার পড়াশোনার খোঁজ নেয়। হয়তো ভেতরের ভয়টা একটু একটু করে কমে আসছে। কিন্তু ঠিক তখনই এক নতুন ঝড়ের আভাস আসে। হারান খবর পায় লাজু অনুভবের বাড়িতেই আছে। সে রেগে আগুন হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গয়নাগুলো ফেরত আনবে। এই সিদ্ধান্ত যে কত বড় সংঘর্ষ ডেকে আনবে আর লাজুর জীবনে খুব নতুন মোড়ে নিয়ে যাবে, সেটাই এখন শুধু সময়ের অপেক্ষা।